রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণগীতে শোনাবো এক অনন্য কাহিনী। শহরের এক ক্যান্টিনে হাতে কফি, সামনে ল্যাপটপ নিয়ে রাহুল আজকের প্রজন্মের মতোই চ্যালেঞ্জ আর স্বপ্নের মাঝখানে আটকে থাকা এক তরুণ। তার মাথার ভেতর অগণিত প্রশ্ন, ক্যারিয়ার, রিলেশনশিপ, নিজের প্যাশন, সব কিছুর ভারসাম্য রাখবো কীভাবে? আমি কি সঠিক সিদ্ধান্ত নিতে পারছি? রাহুলের মনে হচ্ছে জীবনটা যেন মহাভারতের বারবারিকের সেই 3টি তীরের মতো। একটা তীর প্যাশন আর স্বপ্নের জন্য, আর একটা তীর পরিবারের প্রত্যাশার জন্য, আর শেষ তীর নিজের ভালো লাগার জন্য। কিন্তু কোন দিকে লক্ষ্য করব, কোনটা বাঁচাবো, কোনটা ছাড়বো? এইসব ভাবনার মাঝে অন্যমনস্ক হয়ে রাহুল রিলস স্ক্রল করছিল। ঠিক সেই সময় হঠাৎ একটা রিলসের ওপর চোখ পড়তেই রাহুলের হাত থেমে গেল। দেখল বারবারিক আর শ্রীকৃষ্ণের ওপর একটা কন্টেন্ট, যেখানে বলা হচ্ছিল বারবারিক ছিলেন মহাভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধাদের একজন। তিনি ছিলেন 3টি অদ্ভুত তীরের অধিকারী, যে তীর দিয়ে তিনি মুহূর্তের মধ্যে যুদ্ধের ভাগ্য বদলে দিতে পারতেন। এক তীর দিয়ে তিনি শত্রু চিহ্নিত করতেন, আরেক তীর দিয়ে মিত্র, আর তৃতীয় তীরের এক টানে শত্রুদের ধ্বংস করতে পারতেন। বারবারিক প্রতিজ্ঞা করেছিলেন তিনি সর্বদা দুর্বলের পক্ষে লড়বেন। কিন্তু শ্রীকৃষ্ণ বললেন, দুর্বল আর শক্তিশালী সময়ের সঙ্গে সঙ্গে বদলায়, তুমি কাকে সমর্থন করবে? রাহুল থেমে গেল। ঠিক এটাই তো তার জীবনেও হচ্ছে। আজ যে স্বপ্ন শক্তিশালী মনে হয়, কাল সেটা দুর্বল হয়ে পড়ে যায়। আর যে সম্পর্ক জরুরি মনে হয়, কাল সেটা তুচ্ছ হয়ে যায়। হঠাৎ যেন মনে হলো শ্রীকৃষ্ণ তার পাশে দাঁড়িয়ে বলছেন, রাহুল, তীর দিয়ে যুদ্ধ নয়, নিজের মনের দোটানার সঙ্গে লড়াই করো। বাইরে যুদ্ধ জেতার আগে ভেতরে যুদ্ধ জেতা জরুরি। যদি ভেতরে শান্তি না থাকে, কোনো সাফল্যই তোমায় তৃপ্তি দেবে না। রাহুল গভীর শ্বাস নিয়ে ল্যাপটপ বন্ধ করলো। সেই দিন থেকে সে নিজের ভিতরের যুদ্ধ জেতার চেষ্টা করলো। মেডিটেশন, নিজের ভেতরের কণ্ঠস্বর শোনা, আর ছোট ছোট সিদ্ধান্ত নিয়ে এগোনো। বারবারিকের 3 তীর আজ রাহুলের কাছে হয়ে উঠল ফোকাস, পিস আর সঠিক চয়েস। বন্ধুরা, আজকের প্রজন্মের জন্য জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরে নয়, নিজের ভেতরে দোটানার সঙ্গে। সাফল্য পাওয়ার আগে শান্তি খোঁজা জরুরি। কৃষ্ণের শিক্ষা আজও একই, শক্তি নয়, প্রজ্ঞা আর অন্তরের আলোই তোমার আসল অস্ত্র। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ की, যেখানে কৃষ্ণবাণী কথা বলে आधुनिक जीवনের ভেতর দিয়ে। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्रीकृष्ण আপনাদের সকলের জীবনে আলো, শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।